আসসালামু আলাইকুম। কেমিস্ট্রির আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা যৌগ থেকে তার কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করা যায়। তো জারণ সংখ্যা নির্ণয় করার আগে জারণ সংখ্যা জিনিসটা কি সেটা একটু আমরা ক্লিয়ার হয়ে নিই। জারণ সংখ্যা মানে হচ্ছে কোনো পদার্থ যখন গঠিত হয় তখন তার মধ্যে যে পরমাণুগুলো থাকে সেই পরমাণুগুলো যে পরিমাণ ইলেকট্রন দান বা গ্রহণের মাধ্যমে আয়ন তৈরি করে সেই ইলেকট্রনের সংখ্যাকে মূলত জারণ সংখ্যা বলা হয়। তাহলে এখানে আমরা যেই পদার্থটা নিয়েছি, যৌগটা নিয়েছি, সেটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের মধ্যে তিনটা আমরা এখানে মৌল দেখতে পাচ্ছি, একটা পটাশিয়াম, একটা ম্যাঙ্গানিজ আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে এর মধ্যে যে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং অক্সিজেন এরা যে আয়নগুলো তৈরি করছে, তারা প্রত্যেকে যে পরিমাণ ইলেকট্রন দান বা গ্রহণের মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন তৈরি করছে, সেটা হচ্ছে তাদের প্রত্যেকের জারণ মান। তো এই ক্ষেত্রে যে জিনিসটা প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুটা কি সেটা আমাদের বুঝতে হবে। তো কেন্দ্রীয় পরমাণুটা চেনা খুব একটা কঠিন বিষয় না। যখন কোনো এই ধরনের যৌগ আসবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফিউরিক অ্যাসিড, এই ধরনের যৌগগুলো যখন আসবে, তখন তুমি খেয়াল রাখবা যেই পরমাণুর সংখ্যা সবচেয়ে কম এবং স্বাভাবিকভাবে যার যোজনী বেশি, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হিসেবে কাজ করে। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে পটাশিয়ামের সংখ্যা একটা, ম্যাঙ্গানিজের সংখ্যাও একটা, অক্সিজেনের সংখ্যা হচ্ছে চারটা। তো অক্সিজেন যেহেতু বেশি আছে, তার মানে এটা কেন্দ্রীয় পরমাণুর হওয়ার চান্স নাই বললেই চলে। কিন্তু পটাশিয়াম আর ম্যাঙ্গানিজ কিন্তু সমপরিমাণ আছে, কিন্তু এখানে পটাশিয়ামের যোজনী এক এবং ম্যাঙ্গানিজের যোজনী পটাশিয়ামের থেকে বেশি, যার কারণে ম্যাঙ্গানিজ কিন্তু এখানে কেন্দ্রীয় পরমাণুর রোলটা প্লে করবে। একইভাবে যদি আমরা সালফিউরিক অ্যাসিড একটু দেখি, এখানে H2SO4, এখানেও দেখো হাইড্রোজেন সংখ্যা দুইটা, সালফার সংখ্যা একটা আর অক্সিজেন সংখ্যা হচ্ছে চারটা। তাহলে এখানে সালফার যেহেতু কম আছে, এখানে হচ্ছে সালফারটা হবে আমাদের কেন্দ্রীয় পরমাণু। যদি আরো দুই একটা আমরা দেখি যেগুলো তোমাদের পরীক্ষাতে কমন ভাবে আসে, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট, এইখানেও খেয়াল করো অক্সিজেন সংখ্যা সাতটা, তার মানে কেন্দ্রীয় পরমাণু হওয়ার বিবেচনা থেকে অক্সিজেন আগেই বাদ। পটাশিয়াম আছে দুইটা এবং ক্রোমিয়াম দুইটা, তবে যেহেতু ক্রোমিয়ামের যোজনী পটাশিয়ামের থেকে বেশি, এই কারণে ক্রোমিয়াম হবে আমাদের এখানে কেন্দ্রীয় পরমাণু। এখন আমাদের এই কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যাটা বের করার শিখতে হবে কিভাবে আমরা করতে পারি এটা। তো তার জন্য আমাদের যেটা প্রথমত জানতে হবে সেটা হচ্ছে যে সকল আমি যে ম্যাঙ্গানিজের জারণ মান বের করব কেন্দ্রীয় পরমাণু হিসেবে, ম্যাঙ্গানিজ বাদে এই যৌগের মধ্যে আর যে যে পরমাণু আছে সেই পরমাণুগুলোর জারণ মান আমাদের আগে থেকে জানা থাকতে হবে। তো এই ক্ষেত্রে পটাশিয়াম এবং অক্সিজেনের জারণ মান আমাদের জানা আছে এবং এগুলা খুবই কমন, এই জন্য তুমি এগুলা মুখস্থ রাখবা, বইয়ের মধ্যে চার্ট দেওয়া আছে। স্বাভাবিক অবস্থায় পটাশিয়ামের জারণ মান সবসময় +1 এবং অক্সিজেনের জারণ মান সবসময় -2। ব্যতিক্রম আছে, তবে যখন তোমাকে এই ধরনের যৌগগুলো দিবে, যখন তোমাকে অক্সিজেন এবং পটাশিয়ামের জারণ মান ব্যবহার করে ম্যাঙ্গানিজের জারণ মান বের করতে হবে, তখন সবসময় তুমি পটাশিয়াম, অক্সিজেন বা এই ধরনের পদার্থের স্বাভাবিক যে জারণ মান সেটা ব্যবহার করতে পারবা। আর যদি কখনো অক্সিজেন বের করতে বলে, সেই ক্ষেত্রে তুমি হয়তো বা অক্সিজেনের জারণ মান -2 বা অন্য কিছু পেতেও পারো। তাহলে এই জায়গায় আমরা কি করব, অক্সিজেন এবং পটাশিয়ামের স্বাভাবিক জারণ মানটা বের করব। তাহলে পটাশিয়ামের স্বাভাবিক জারণ মান হচ্ছে +1, অক্সিজেনের হচ্ছে -2। এবং আরেকটা জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো যৌগের, যখন একটা যৌগ থাকে, যৌগের সামগ্রিক চার্জ কিন্তু শূন্য। অর্থাৎ এখানে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ এবং অক্সিজেন মিলে টোটালি যে চার্জটা তৈরি করবে, সবাই মিলে একে অপরকে নিষ্ক্রিয় করে দিবে, যার ফলে এদের মোট যে জারণ মান সেটা হয়ে যাবে বা হচ্ছে চার্জ, সেটা হয়ে যাবে শূন্য। তাহলে এদের সবার চার্জকে আমি যোগ করলে কিন্তু শূন্য পাবো। এই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা শুরু করতে পারি এইভাবে যে এখানে পটাশিয়ামের জারণ মান এটা হচ্ছে +1। তবে যদি কখনো জারণ মান উল্লেখ থাকে, স্বাভাবিক অবস্থায় থাকে না বললে আমি এইভাবে বললাম, যদি কখনো উল্লেখ থাকে পটাশিয়ামের অন্য কিছু হচ্ছে -1 +1 এই ধরনের কোনো কিছু, বা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে অন্য কিছু মান যদি উল্লেখ থাকে, তখন সেটা আমরা ব্যবহার করবো। না হলে স্বাভাবিক জারণ মান হিসেবে আমরা পটাশিয়ামের +1 এবং অক্সিজেনের জারণ মান আমরা ব্যবহার করব হচ্ছে স্বাভাবিক জারণ মান, যেটা -2। এখন আমি কিন্তু বললাম যে কোনো যৌগের সামগ্রিক চার্জ শূন্য। তাহলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যেহেতু একটা যৌগ, কোনো যৌগ মূলক নয়, সুতরাং এর কিন্তু কোনো চার্জ নাই। তাহলে আমরা লিখব, এখন ভালো করে খেয়াল করো, পটাশিয়াম আমাদের এখানে আছে কয়টা, একটা। তাহলে এই যে একটা পটাশিয়াম গুণ এর চার্জ, পটাশিয়ামের চার্জ হচ্ছে +1। এরপর আছে কে, ম্যাঙ্গানিজ। আমরা ধরে নিই ম্যাঙ্গানিজের জারণ মান x, এই জিনিসটা আমরা একটু লিখি এখানে, ধরি ম্যাঙ্গানিজের জারণ মান সমান হচ্ছে x। তাহলে ম্যাঙ্গানিজ কয়টা আছে আমাদের এখানে,
একটা, তাহলে 1 ইন্টু এক্স প্লাস অক্সিজেন কয়টা আছে আমাদের? 4টা, তাহলে 4 ইন্টু অক্সিজেনের স্বাভাবিক জারণ মান আমরা ধরছি এখানে -2, সুতরাং দিয়ে দিলাম হচ্ছে -2। খেয়াল করো, তাহলে এখানে কিন্তু আমরা এই যৌগের মধ্যে যতগুলা মৌল বা পরমাণু আছে প্রত্যেকের জারণ মান কিন্তু আমরা এখানে একত্রিত করছি, তাহলে সবগুলো জারণ মান মিলে কি হওয়ার কথা? 0 হওয়ার কথা। এখান থেকে আমরা এক্স এর মান, অর্থাৎ এই যে এখানে ধরে নিছি ম্যাঙ্গানিজের জারণ মান এক্স, তাহলে এক্স এর মান বের করলে কিন্তু ম্যাঙ্গানিজ বা এই যে যৌগটা আছে এই যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করে ফেলতে পারবো। তাহলে এই জায়গাতে জাস্ট আমরা হিসাব করে ফেলি, তাহলে 1 ইন্টু প্লাস 1 মানে এটা হয়ে যাচ্ছে 1, প্লাস 1 ইন্টু এক্স মানে হচ্ছে এক্স, প্লাস, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো যে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে পেয়ে যাচ্ছি মাইনাস 4 দুগুণে হচ্ছে 8 সমান হচ্ছে 0। এখন আমরা এখানে যোগ করে ফেলবো, যে 1 এবং -8 যোগ করলে হয়ে যাবে -7, তাহলে পেয়ে যাবো x -7 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস +7। ভালো করে খেয়াল করবা যে এইখানে যখন আমরা মানটা পেলাম তখন কিন্তু শুধু 7 না লিখে +7 লিখবো, এবং যদি কেউ এখানে ভুলে নাও লেখে কিন্তু উত্তর যখন করবা শেষে গিয়ে এখানে লিখবা সুতরাং ম্যাঙ্গানিজের জারণ মান এত, ওইটা লেখার সময় অবশ্যই প্লাস যদি হয় প্লাসটা উল্লেখ করতে হবে। মাইনাস হলে দেওয়া লাগে, এটা তোমরা এমনিও বুঝো, এটা বলে দিতে হয় না। প্লাস হলে অনেক সময় আমরা অ্যাভয়েড করি কারণ কিছু নাই মানে প্লাস, জারণ সংখ্যা কখনো কিন্তু শুধু সংখ্যা লেখা হয় না, আমরা এই ক্ষেত্রে প্লাস সহ উল্লেখ করব। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কেন্দ্রীয় পরমাণু, এটা হচ্ছে আমি ব্র্যাকেটের মধ্যে লিখে রাখছি ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজটা কেন্দ্রীয় পরমাণু ছিল আমাদের, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে +7, এটাই হচ্ছে আমাদের আনসার।